পুলকার চালক মত্ত অবস্থায় পুলকার চালানোর অভিযোগ। প্লে স্কুলের পড়ুয়াদের জীবন নিয়ে ছিনিমিনি খেলা। বর্ধমানের উল্লাস বাস স্ট্যান্ডে আটক পুলকার চালক, পড়ুয়াদের বাড়িতে পৌঁছে দেয় ট্রাফিক পুলিশ। কথা বলবো, শরদিন্দু রয়েছেন সঙ্গে। শরদিন্দু, ব্রিথ অ্যানালাইজারে যেরকম দেখতে পাচ্ছি, যেই প্যারামিটার তার দেখাচ্ছে, তিনি একেবারে ড্রাঙ্ক যাকে বলে, কিভাবে পুলকার চালাচ্ছিলেন তিনি? একেবারেই রুমেলা, যে দেখা যাচ্ছে পুরোপুরি মদ্যপ অবস্থায় ছিলেন তিনি এবং জিটি রোডের মতো বিপদসংকুল রাস্তায় উল্টো দিক দিয়ে গাড়ি চালিয়ে ছুটিয়ে আসছিলেন এবং গাড়ির যে ছন্দ তা দেখেই পুলিশের সন্দেহ হয় এবং তারা গাড়িটিকে আটক করে। ব্রিদিং অ্যানালাইজার দিয়ে পরীক্ষা করার পর পুলিশ নিশ্চিত হয় যে এই চালক পুরোপুরি মদ্যপ অবস্থায় রয়েছে। এরপরই তাকে আটক করে বর্ধমান থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়। পাশাপাশি বর্ধমানের বিরাটা ট্রাফিক সাবগার্ডের পুলিশ তাদের চালককে দিয়ে 4 ছাত্র এবং এক মহিলা অ্যাটেন্ডেন্ট ছিল তাদেরকে গন্তব্যস্থলে অর্থাৎ তাদের বাড়িতে পৌঁছে দেয় এবং এই ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ প্রকাশ করেছেন অভিভাবকরা যে কাদের হাতে তাদের বাচ্চাদের ছেড়ে দেওয়া হচ্ছে, কারা তাদের নিয়ে যাচ্ছে, এই বিষয়গুলি যেন খতিয়ে দেখে পরিবহন দপ্তর, জেলা প্রশাসন, এই বিষয়টা কিন্তু সামনে আসে। ওকে, জানো না বার্থডে ছিল খেয়েছো কিন্তু বাচ্চাদিকে নিয়ে যাচ্ছ, তুমি মদ খেয়ে গাড়ি চালাবে? এখন তো বন্ধ বেরোচ্ছে মুখ থেকে। 324 ml মদ খেয়েছো, মদ খেয়ে স্কুলে বাচ্চা নিয়ে যাচ্ছেন কেন? আপনি স্কুলের বাচ্চা নিয়ে যাচ্ছেন কেন? মাল খাওয়াইনি। একটা মারুতি ভ্যান যে রাস্তায় গাড়িটা যাওয়ার কথা সে রাস্তায় না যে উল্টা লেনে যাচ্ছে, লেন ভায়োলেশন করছে। তখন আমার একটা সন্দেহ হয়, মুদির থেকে একটা অ্যালকোহলের গন্ধ পেলাম, সাথে সাথে আমরা বাচ্চাগুলোকে নামালাম। তারপরে ব্রেথ অ্যানালাইজার মেশিন দিয়ে ড্রাইভারটাকে আমরা টেস্ট করলাম, তাতে দেখা গেল ড্রাইভারের 346 ml মদ খেয়ে আছে, মদ্যপ অবস্থায় আছে। সঙ্গে সঙ্গে নিয়ে বর্ধমান থানায় হ্যান্ডওভার করলাম। কজন ছাত্র ছিল? 4 জন ছাত্র ছিল।